দুইটা কোশ্চেন তুলব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ আমরা অনুশীলনী 2.2-এর 1 নম্বর থেকে শুরু করব শতকরার অঙ্কগুলান। আচ্ছা, 1 নম্বর অঙ্কটা এখানে বলা হয়েছিল যে 1 নম্বর অঙ্কটা একজন লোক প্রতি মিটার 200 টাকা দরে 5 মিটার কাপড় কিনে প্রতি মিটার 225 টাকা দরে বিক্রয় করলে কত টাকা লাভ হবে? আর 2 নম্বর অঙ্কটা বলা হয়েছিল যে একজন কমলা বিক্রেতা প্রতি হালি 60 টাকা দরে 5 ডজন কমলা কিনে প্রতি হালি 50 টাকা দরে বিক্রয় করলে কত ক্ষতি হবে? আমরা আজ লাভ ক্ষতির অঙ্কগুলা শিখব। লাভ ক্ষতির অঙ্কগুলোতে সবারই সমস্যা থাকে, আপনারা একটু ভালো করে দেখবেন। তাহলে আমরা 1 নম্বর অঙ্কটা সমাধান শুরু করে দেই। 1 নম্বর অঙ্কটা একজন লোক প্রতি মিটার মানে 1 মিটার 200 টাকা দরে, দরে বলতে সবসময় 1 দিয়ে বোঝায়, তার মানে 1 মিটার কাপড় 200 টাকা করে ধরে 5 মিটার কাপড় কিনেছে। আমরা জানি যে যদি আমরা লাভ অথবা ক্ষতি নির্ণয় করতে চাই তাহলে জিনিস হইতে হবে আমার সমপরিমাণ। আমি যতটা জিনিস কিনবো আমাকে ততটা জিনিস বিক্রি করতে হবে, তাহলে আমি কিন্তু লাভ অথবা ক্ষতি বের করতে পারবো। সবসময় মনে রাখবেন যে লাভ ক্ষতির অঙ্কগুলোতে জিনিসের পরিমাণটা হতে হবে সমপরিমাণ। আমরা যতটা জিনিস কিনবো আমাদেরকে ততটা জিনিসেই বিক্রি করতে হবে। এতে যদি আমাদের বিক্রয় মূল্য বেশি হয় তাহলে লাভ হবে, আর যদি ক্রয় মূল্যর চেয়ে বিক্রয় মূল্য যদি কম হয় তাহলে কি হবে? ক্ষতি হবে। আচ্ছা, 1 নম্বর অঙ্কটার 1 নম্বর অঙ্কের সমাধান, 1 নম্বর অঙ্কের সমাধান সবাই একটু ভালো করে দেখবেন। তাহলে আমরা লিখতে পারি যে 1 মিটার কাপড়ের 1 মিটার কাপড়ের ক্রয় মূল্য, 1 মিটার কাপড়ের ক্রয় মূল্য 200 টাকা। অতএব কাপড় কিনেছে কত মিটার? 5 মিটার কাপড় কিনেছিল, তাহলে 5 মিটার কাপড়ের ক্রয় মূল্য তাহলে 200 গুণ 5 টাকা, তাহলে 0 5 দুগুণি 10, 1000 টাকা। 5 মিটার কাপড় কিনেছে 1000 টাকা দিয়ে। আবার লিখব, তাহলে আমাকে 5 মিটার কাপড়ের বিক্রয় মূল্যটা বের করতে হবে। এখানে প্রতি মিটার মানে 1 মিটার কাপড় 225 টাকা দরে বিক্রি করেছে, তাহলে আবার আমরা লিখতে পারি যে আবার 1 মিটার কাপড়ের বিক্রয় মূল্য 225 টাকা। অতএব 5 মিটার কাপড়ের বিক্রয় মূল্য তাহলে 225 গুণন 5 টাকা। আমরা যদি গুণ করে দিই, 5 5 25, 5 হাতে 2, 5 দুগুণি 10, 11 12, 2 হাতে 1, 5 দুগুণি 10, আর 1 কত আসে? 11।
পাঁচ পাঁচে 25-এর 5 হাতে 2, 5 দুগুণি 10 আর 2 12, 2 হাতে 1, 5 দুগুণি 10 আর কত সে 11। তার মানে 5 মিটার কাপড় সে কিনেছে 1000 টাকা দিয়ে, আর 5 মিটার কাপড় তিনি বিক্রি করেছে 1125 টাকা দিয়ে। আর যেহেতু বিক্রয় মূল্য বেশি, ক্রয় মূল্য কম, তাহলে আমরা বলতে পারি যে অতএব লাভ হয়। তাহলে আমরা লিখব যে 1125 বিয়োগ 1000 টাকা। তাহলে আমরা লাভের পরিমাণটা পেয়ে যাব। তাহলে 5 0, তাহলে 5 চলে আসবে এটা, তারপরে এটা কত চলে আসবে, 2 চলে আসবে, এটা 1 চলে আসবে, 1 1 মিলে গেলে 0। তাহলে আমরা বলতে পারি যে উত্তর কি লিখব, যে উত্তর লিখব যে লাভ হয় তাহলে 125 টাকা। আপনারা সবসময় মনে রাখবেন, যদি লাভ ক্ষতি চায় তাহলে আমাকে খেয়াল রাখতে হবে যে আমরা যতটা জিনিস কিনব ততটাই জিনিস আমাদেরকে বিক্রি করতে হবে। এখানে 5 মিটার কাপড় কিনেছে, তাহলে আমাকে 5 মিটার কাপড়ই বিক্রি করতে হবে। সে 5 মিটার কাপড়, একজন লোক 5 মিটার কাপড় কিনেছিল 1000 টাকা দিয়ে, 5 মিটার কাপড় কিনেছিল 1000 টাকা দিয়ে, ওই আবার 5 মিটার কাপড় সে বিক্রি করেছে 1125 টাকা দিয়ে। তাহলে বিক্রয় মূল্যটা বেশি, ক্রয় মূল্যটা কম। তাহলে আমরা এই চিহ্নের মাধ্যমে, যে সম্পর্ক যে চিহ্ন আছে সেই চিহ্নের মাধ্যমে দেখা দিব যে বিক্রয় মূল্যটা বেশি, ক্রয় মূল্যটা কম। তাহলে আমরা বলতে পারি যে অতএব লাভ হয় 1125 বিয়োগ 1000, যদি বিয়োগ করে দিই 125 টাকা। অতএব কী হবে উত্তর, লাভ হয় 125 টাকা। আশা করি সবাই বুঝতে পারছেন। 1 নম্বরটা আমি শেষ করলাম, এবার 2 নম্বরটা আলোচনা করব। দুই নম্বরটা দেখবেন ভালো করে। একজন কমলা বিক্রেতা কমলা বিক্রি করেন, তিনি প্রতি হালি মানে 1 হালি 60 টাকা দরে, মানে 1 হালি 60 টাকা করে 5 ডজন কমলা কিনেছিল। সে কমলা কিনে তিনি প্রতি হালি 50 টাকা দরে বিক্রয় করলে তার কত টাকা ক্ষতি হয়? সে কিন্তু প্রতি হালি 60 টাকা দিয়ে কিনেছে আর প্রতি হালি 50 টাকা দিয়ে বিক্রি করেছে। তাহলে আমরা বলতে পারি যে তার ক্ষতি হয়েছে। কত টাকা ক্ষতি হয়েছে সেটা আমাদেরকে বের করতে বলছে। ওই যে আমি কিন্তু বলেছিলাম যে লাভ ক্ষতি নির্ণয় করতে গেলে আমাকে জিনিস হইতে হবে সমপরিমাণ। আমরা এখানে যেহেতু 5 ডজন কমলা কিনেছে, তাহলে আমাকে 5 ডজন কমলার বিক্রয় মূল্যটা বের করতে হবে। তাহলে আমরা এটা বলতে পারি যে আমরা জানি সমাধান আমরা জানি 1 ডজন সমান 3 হালি। এটা আরও অন্যভাবে করা যায় যে 1 ডজন বা 1 হালি সমান 4টা, একটু ঝামেলা হয়ে যায়। এই জন্য আমি যেহেতু 5 ডজন কিনেছে, হালির কথা বলা হয়েছে, তাহলে আমরা বলতে পারি যে 1 ডজন সমান 3 হালি। অতএব 5 ডজন সমান 3 গুণন 5 হালি, তাহলে 3 5-এ 15 হালি। একজন কমলা বিক্রেতা 15 হালি কমলা কিনেছিল, যার 1 হালি কমলার দাম ছিল 60 টাকা। তাহলে আমরা বলতে পারি যে 1 হালি কমলার, এখানে ক্রয় মূল্য বিক্রয় মূল্যটা খুবই ইম্পর্টেন্ট। ক্রয় মূল্য বিক্রয় মূল্য কথাগুলা আমাদেরকে লিখতে হবে। 1 হালি কমলার ক্রয় মূল্য, 1 হালি কমলার ক্রয় মূল্য 60 টাকা। তাহলে অতএব 15 হালি কমলার ক্রয় মূল্য, তাহলে আমাকে 60কে 15 দ্বারা গুণ করতে হবে। তাহলে এই যে নিয়মের শূন্যটা, এই শূন্যটা নিলাম, 6কে 15 দ্বারা গুণ করলে 4 15 60, 5 15 75, 6 15 90 চলে আসে। তার মানে সে 5 ডজন অর্থাৎ 15 হালি কমলা কিনেছিল 900 টাকা দিয়ে। এবার আমরা লিখব যে আবার কথাটা লিখতে হবে, কারণ যতগুলো কমলা সে কিনেছিল, 15 হালি কমলা কিনেছে, তাহলে আমাকে 15 হালি কমলার বিক্রয় মূল্য বের করতে হবে। লিখব যে আবার 1 হালি কমলার
এক হালি কমলার বিক্রয় মূল্য, এক হালি কমলার বিক্রয় মূল্য 50 টাকা। অতএব 15 হালি কমলার বিক্রয় মূল্য 50 গুণন 15 টাকা। তাহলে 0, 5, 15, 75, 750 টাকা। কিনেছে 900 টাকা দিয়ে, বিক্রি করেছে 750 টাকা, বিক্রয় মূল্যটা কম। অতএব ক্রয় মূল্যটা বেশি, ক্রয় মূল্যটার পরিমাণটা বেশি, বিক্রয় মূল্যের পরিমাণটা কম। আমরা জানি যে বিক্রয় মূল্য যদি কম হয় আর যদি ক্রয় মূল্য বেশি হয় তাহলে ক্ষতি হয়। এখানে কমলা বিক্রেতা ক্ষতি করে ফেলছে। তাহলে বলা হয়েছিল যে তিনি কত টাকা তার ক্ষতি হয়েছে। তাহলে আমরা বাকি অংশটা এখানে করব যে অতএব ক্ষতি হয় তাহলে আমরা 900 টাকা থেকে 750 টাকা বাদ দিয়ে দেব। যদি বিয়োগ করে দিই তাহলে 0 0 মিলে যায়। 10 থেকে 5 চলে গেলে 5, হাতে 1, 7 আর 1 8, 9 থেকে 8 গেলে 1, 150 টাকা। উত্তর ক্ষতি হয় 150 টাকা। আশা করি সবাই বুঝতে পারছেন। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।